এই পাঁচটা কলা তো শেষ করে ফেলছেন, কিন্তু খোসা কই? খোসা কই? আপনি কি খোসা সহ খাইছেন নাকি? পাঁচটা সন্তানের বাবা সে যদি এগিয়ে যায় তাহলে তো একেবারে লজ্জা। যে বেশি খাবে তার জন্য পুরস্কার থাকবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছে। আপনার বাসা কি এই এলাকাতেই? এই এলাকাতে। আচ্ছা, এই এলাকাতেই। আচ্ছা, কি করা হয়? মাছ চাষ করা, সাগর থেকে মাছ। সাগর থেকে মাছ ধরেন। আচ্ছা, আপনার বাসা করে কোথায়? এই পাড়াতে, এই দেশে পাড়া। আপনি কি করেন? মাছ বেচাকেনা করি এই আর কি। জেলে আর কি। জেলে, ফিশারম্যান। আচ্ছা, ঠিক আছে। আপনারা তো সবসময় পরিশ্রম করেন। আপনাদের সাথে ছোট্ট একটা মজা করব, আনন্দ করব। আমি সেই আসছি সিরাজগঞ্জ থেকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমি চাচ্ছিলাম আপনাদের দিয়ে একটা খাই প্রতিযোগিতা করি। তো এখানে কি পাওয়া যায় বলেন তো? কি খাওয়ানো যেতে পারে এইখানে? কলা ছাড়া কিছু পাওয়া যায় না আমাদের খাবার কলা। কলা আছে আর দেখাই নাস্তা আছে, কলা আছে, এগুলো আর কি। কলা পছন্দ করেন আপনি? হ্যাঁ হ্যাঁ। কয়টা খেতে পারবেন? 5-6টা, 10টা। 5-6টা কি আর প্রতিযোগিতা হয়? 10টা। হ্যাঁ, মিনিমাম তো 10টা খাইতেই হবে। আর আপনি কয়টা পারবেন? এই 10-12টা পারবো আর কি। 10-12টা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি 10-12টা পারবেন, আপনি 10-12টা পারবেন। আপনাকে একেবারে আস্ত একটা কলার গাছ পুঁতে দেবো। যে কটা খেতে পারবেন। ঠিক আছে, যা খেতে পারি। হ্যাঁ, ঠিক ভালো আছে, হবে না? ভালো হবে। দর্শক কেমন হবে? ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে নাদের টেক 0 পয়েন্ট। এটা হচ্ছে শুটকি পল্লী। এই যে এখান থেকে মাছ নেওয়া হচ্ছে সাগরের পারে, আর ওই পাশটা শুকানো হচ্ছে। আসছি মূলত এই এলাকা দেখতে, কিভাবে শুটকি পল্লীর কাজ হয় সেটি দেখতে। দেখি এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, অস্থায়ী দোকান। এইখানেই দেখি এনাদের কি খাওয়ানো যায়। আসসালামু আলাইকুম। এই দোকানটা কার? আপনার? ভাইয়া এদিকে আসেন। কি নাম? মিজান। মিজান ভাই, চমৎকার দোকান, চমৎকার দোকান। এখানে আপনার খাওয়ার কি কি আছে? শুধু কলা? কলা আছে, বোম আছে, বোম আছে, বিস্কিট আছে। বিস্কিট আছে। এই কলা, সাগর কলা কত করে বিক্রি করেন? পিস 10 টাকা। 10 টাকা পিস। আর এর সাথে খাওয়ার কি কি আছে? বোম আছে, পেটিস আছে, বিস্কিট আছে। আর ভালো কি কি আছে সেটা আনেন তো। কেক, কেক, কেক। এটা ভালো হবে? হ্যাঁ, আমাদের ক্ষুদে লাগছে, আমরা কটা খাবো? এখানে কটা আছে? 10টা। 10টা। এদিকে আনেন দেখি বাবা। এটা ওঠেন তো, আমাকে সময় দেন। এই যে এইখানে 5টা দিবেন, ওইখানে 5টা দিবেন। কলার সাথে যদি কেক হয় ভালো হয় না? হ্যাঁ, ভালো হবে। সেই স্বাদ। আচ্ছা, সেই স্বাদ। হ্যাঁ, সেই স্বাদ। হ্যাঁ, 5টা করে দেন। শোনেন, সময় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ওই 5টা কেক খেতে হবে, এবং এর সাথে যে কলা বেশি খাইতে পারবেন সেই উইন। হ্যাঁ, তার জন্য পুরস্কার আছে। যে কাছাকাছি যাবে তার জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে। তো আপনারা প্রস্তুত? আচ্ছা, তাহলে শুরু করবো। আচ্ছা, কলা খাওয়ার অভ্যাস আছে তো? আচ্ছা, বুঝলেন, সিলে খাইতে হবে, চোষা সহ খাওয়া যাবে না, খোসা সহ খাওয়া যাবে না। আর আমরা গুনবো কিন্তু খোসা। আপনারা সব খেয়াল রাখবেন, খোসা যেন বাইরের খোসা আইনে রাখেন, না রাখে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, টাইম টাইম রেডি? হ্যাঁ, রেডি। 1 2 3 স্টার্ট। চলছে খাই খাই। একেবারে সমুদ্র পারে, নাজির টেক 0 পয়েন্ট শুটকি পল্লীতে। এখানে দুজন ফিশারম্যান, অর্থাৎ জেলে, যারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত, তাদেরকে দিয়ে আজকে খাই খাই হবে ইনশাআল্লাহ। খোসা ওখানে রাখেন, খোসা ওখানে রাখেন, খোসা ওখানে রাখেন। খোসা ঘুরিয়ে কিন্তু আপনারা পুরস্কার পাবেন। কি খায়? 5 মিনিটের তো 1 মিনিট চলেই গেল, একটাও খাইতে পারলেন না। এটা তো হইলো না। আর পানি আছে, পানি আছে, গলা যেন না থাকে। আমরা কিন্তু খোসা গুনবো, খোসা গুনবো। যে বেশি খাবে তার জন্য পুরস্কার থাকবে। দাদা কি করে? দাদা কি করে ভাইয়া? দাদা কি করে? বাইসে আছে? দাদা নাই, মারা গেছে। কিভাবে মারা গেল?
হ্যাঁ? কিভাবে মারা গেছে? কি বেমার হয়েছিল নাকি? হ্যাঁ, আপনার কয় ভাই বোন? কয় ভাই বোন আপনারা? হ্যাঁ, পাঁচ ভাই। কথা বলেন না চালাক। ভাইয়া আপনি আসলে প্রতিদিন কি মাছ ধরতে যান? আমার দাদা বেঁচে আছে? দাদা বেঁচে আছে? মারা গেছে কিভাবে মারা গেল? সবাই 20-22 বছর মারা গেছে সুস্থভাবে। কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে? সুস্থভাবে। হ্যাঁ? বেমার হয়েছিল? হ্যাঁ, সুস্থ ছিল? কত বছর বয়সে মারা গেছে? কত বছর বয়সে? 110। তার বয়স কি আপনার চেয়ে বেশি হয়েছিল? না, আপনার হ্যাঁ, আমার বয়স আছে 20 বছর। ও আপনার চেয়ে আপনার দাদা বয়স কম ছিল? না, আমি বলতেছি আপনার বয়সে বেশি না আপনার দাদার বয়স বেশি ছিল? আমার দাদার বয়স বেশি ছিল। বেশি ছিল না? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝে ফেলে, সবাই বুঝে ফেলে যে কথা বললে সময় কিল হবে। কয় মিনিট হলো বাবা? হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু 3 মিনিটের ঘরে ওই পাঁচটায় ওই ভদ্রলোক বোধহয় কেক বেশি পছন্দ করে। চলুক চলুক চলুক। হ্যাঁ, আমরা তো কেক শেষ, এখন খালি কলা মারেন, কলা মারেন, কলা মারেন। চলুক, হ্যাঁ, চলুক চলুক। হ্যাঁ, আর এই পাঁচটায় আপনার কেক কিন্তু আরো একটা আছে। এই পাঁচটায় কলা তো শেষ করে ফেলছেন, কিন্তু খোসা কই? খোসা কই? আপনি কি খোসা সহ খাইছেন নাকি? না না আছে। হ্যাঁ? কি বলেন? আর 1 মিনিট দেই? হ্যাঁ, আর 1 মিনিট, 6 মিনিট। না, আপনার সুবিধার জন্য আমি এটা খাওয়ার জন্য 1 মিনিট সময় দিলাম। দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু কলা খান, দেখা যাক। 1 মিনিট অতিরিক্ত বোনাস দেওয়া হলো। কেকও খেয়েছে, কলা কয়টা খেয়েছে? 6টা। তাহলে তো আমি এই পাঁচটায় চাই। মুরব্বি মুরব্বি স্টার্ট। ভাই আপনি কি বিয়ে করছেন? আপনি বিয়ে করছেন? আপনার ছেলে সন্তান হয়েছে? সন্তান আছে? 2টা। আপনার কয়টা? আপনার কয়টা? 5টা। 5টা সন্তানের বাবা সে যদি এগিয়ে যায় তাহলে তো একেবারে লজ্জা। হ্যাঁ, কয়টা হলো? আর কয় মিনিট? আর 10 সেকেন্ড। 8 7 6 5 3 2 1 0। 6 মিনিট শেষ। 6 মিনিট শেষ। দর্শক, এবার দেখবো কে আজকে আমাদের খাদক নির্বাচিত হলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনি কয়টা খেলেন দেখি? কেক 5টা শেষ করেছেন। আচ্ছা, খোসা কয়টা দেখেন? 3 4 5টা। 5টা। আচ্ছা, 5টা কেক, 5টা কলা। আর আপনি দেখি বাবা একটু পিছনে। হ্যাঁ দেখেন। 4টা 5টা। আরে দুইটা কলা বেশি খেয়েছেন। এদিকে আসেন। আপনার নাম কি? আমার মঞ্জুর আলম। মঞ্জুর আলম। কেমন লাগছে বলেন? ইনশাআল্লাহ আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। ভালো লাগছে? কলা পাউরুটি ভালো লাগছে না আমাদের এই অনুষ্ঠানটা ভালো লাগছে? আপনার অনুষ্ঠান আমার ভালো লাগছে, আমার অনুষ্ঠানটা। নাই? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার কাছে কেমন লাগছে? কি কেমন লাগছে? সেই স্বাদ ভালো। সেই স্বাদ। আমি তো শুনলাম যে আপনি কিছুক্ষণ আগেই 10টা খেয়ে ফেলছেন, যে কারণে হয়তো প্রতিযোগিতায় আপনি 2টা কম খাইলেন। আবার খেতে পারবো, অসুবিধা নাই, তবে 5টা খেতে পারবো। আরো 5টা, তবে সময় দিতে হবে। আপনার কি কেকের জন্য সমস্যা ছিল? কলা কি আটকে গেছিল? না না না, এরপরে আপনাকে পানিও দেওয়া হয়েছে। এরপরে আপনি 2 সন্তানের বাবা হয়ে অন্য কাছে হারিয়ে গেলেন, জিনিসটা কেমন লাগলো না? ভালো লাগে না স্যার।
হ্যাঁ শোনেন শোনেন 6 মিনিটে 5টা কেক 5টা কলা 4 টিকেটের কথা না আপনিও ভালো করেছেন আর আপনি তো একটু বেশি ভালো করছেন আচ্ছা আর একটা কলা সময়ের মধ্যে খাইতে পারেন নাই আবার লাটুমবাড়ি আচ্ছা এই আমার মানি ব্যাগটা কই এখন বিষয়টা হচ্ছে আমি তো আচমকাই আপনাদের এলাকায় আসছি বেড়াতে দেখতে এখানে এসে কেমন যেন মনে হলো যে আপনাদের একটু বিনোদন দেওয়া দরকার আপনারা প্রচুর পরিশ্রম করেন তো এখানে তো উপস্থিত এসে ভালো খানা ছিল না সেহেতু আমাকে দোষারোপ করবেন না যে আমাদের এই কলা খাওয়াইলেন এবং দর্শক আপনাদেরও বলছি এখানে উপস্থিত যা আছে তাই দিয়ে কিন্তু আজকের এই মজার অনুষ্ঠানটা করা হলো আর আমাদের এলাকায় যখনই এই অনুষ্ঠানটা করি পরিবেশ বান্ধব আমি গাছ দিই এখানে তো সে সুযোগ নাই অতএব আমি নগদ কটা টাকা দিচ্ছি সেটা দিয়ে বাড়ির আঙিনায় অবশ্যই 2টা বৃক্ষরোপণ করবেন অর্থাৎ গাছ তো আপনি দেখেন আমাদের এলাকায় হলে যে পারে না তার জন্য পানিশমেন্ট দিই তো পানিশমেন্ট তো এখন দেওয়া যাচ্ছে না আমি আপনাদের অতিথি আপনারা আমার ভালোবাসার মানুষ যে কারণে আপনাকে ভালোবাসাই দিচ্ছি এইটা আপনার জন্য 1000 টাকা এটা দিয়ে কি করবেন আপনি যেহেতু বিয়ে করছেন আপনার বউয়ের জন্য একটা শাড়ি কিনবেন না 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 আমি 3 পিস পরাবো শাড়ি একটা পরাবো 3 পিস পরাবেন হ্যাঁ আপডেটেড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি যেটা ইচ্ছা সেটাই করেন তবে এটা আপনি গিন্নির জন্য করেন কারণ হচ্ছে আপনি পারেন নাই পারি না কিন্তু কলা আবার খেতে পারবো না আবার খাইতে পারবেন আপনার গিন্নিকে এই টাকা দিয়ে বলবেন তোমার যেটা পছন্দ সেটা কেন আর আগামীতে যেন আমি বেশি করে ওখানে যা শক্তি প্রয়োগ করে বেশি খেতে পারি সেইভাবে আমাকে করে তোলো ঠিক আছে তালিয়া আচ্ছা আর আপনাকে দিচ্ছি 2টা তালিয়া খুশি হয়েছেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আপনারা বলেন আপনাদের এলাকায় এসে এই যে তাৎক্ষণিকভাবে এই যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটলো আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না আচ্ছা 2000 টাকা দিছেন এগুলা আপনার দিনমজুরি কাজ করিয়া এগুলা জাল তুনিয়া দিন মজুরি করে খাই ওনার 2000 টাকা দিচ্ছেন ভালো উপকার হয়েছে ওনার ভালো উপকার হয়েছে আচ্ছা ঠিক আছে শুনে অনেক ভালো লাগলো যে এই যে সামান্য কটা টাকা ওনার অনেক উপকারে আসবে ঠিক আছে তো ধন্যবাদ দর্শক এত সময় সাথে থেকে আমাদের এই আনন্দ ঘন অনুষ্ঠান আপনাদের উপভোগ করার জন্য কেমন হলো আজকের পর্বটি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।